নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। বাইক রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছিল রেজাউল হক নামে 28 বছরের এক যুবকের। ঘটনা 6 দিন হয়ে গেলেও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় শনিবার সকালে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ নিহত যুবকের পরিবারের পাশাপাশি গ্রামবাসীদের। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে চোপড়া থানার হপ্তিয়াগজ গ্রাম পঞ্চায়েতের চিতলঘাটা এলাকার। উল্লেখ্য, গত 19 এপ্রিল রবিবার সন্ধ্যায় চিতলঘাটা এলাকায় রাস্তায় বাইক রাখা ছিল। সেই বাইক রাখাকে কেন্দ্র করে মেরাজুল ইসলামের পরিবারের সাথে রেজাউল হকের পরিবারের বিবাদ সৃষ্টি হয়। সেই বিবাদ দুই পরিবারের মধ্যে সংঘর্ষে পরিণত হয়। অভিযোগ, মেরাজুল ইসলামের পরিবারের সদস্যরা বাঁশ লাঠিসোঁটা নিয়ে রেজাউল হকের উপর হামলা চালায়। এই ঘটনায় জখম হয় রেজাউল হক। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রেজাউল হককে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক হয়ে যায়। ঘটনা 6 দিন হয়ে গেলেও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় শনিবার সকালে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় টায়ার চালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। দীর্ঘক্ষণ অবরোধ বিক্ষোভের পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। আমার গাড়িতে নামায় রাস্তার জন্য মারে দিচ্ছে ছেলেটাকে, আমাকে ফাঁসি চাই, অন্যায় করে মেরে যায়, তারা বিচি দিবে মেরে। আপনার স্বামী কি ঘটনা ঘটেছিল? ওই বাইক রাখি রাস্তার কাছে, ওই ঘটনাতে মারা গেছে। আপনার বাড়ি ঢোকার সময়, বাড়ি ঢোকার সামনে কি ওদিনকে কি হয়েছিল ঘটনাটা যদি আমাদের পুরোটা বলেন। ওই বাইক রাখিলে এটা বাইকের কেন ঝগড়া করতেন, খাড়াইছেন মোর স্বামী লিয়ে এটা মারাই দিলেন না। খারাপ এখন কি চাচ্ছেন? আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম রাজাবর হক। পুলিশ এসেছিল? মারা গেছেন তারপর আজকে পুলিশ এসেছে। এখন আপনারা দাবি কি করছেন? এখন আছে আপনাদের দাবি কি রয়েছে? দাবি আছে ফাঁসি লাগে। আপনার নাম? আমার নাম সাবিনা খাতুন। চোপড়া থেকে দেবব্রত মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।